আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরে বাড়ির আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য একটা ছ্যাঁচড়া রেসিপি বানানো হয়ে থাকে। খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া কী করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি ছ্যাঁচড়া। ছ্যাঁচড়া বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা নিয়েছি কাতলা মাছের মাথা আর দুটো নিয়েছি আর মাছের মাথা। মাথাগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এতে আগের থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর কিছু সবজি আমি এখানে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে নিয়েছি কুমড়ো, একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, বেগুন, মূলো আর 3 থেকে 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে আমি অল্প নিয়েছি পুঁই শাক আর কিছুটা নিয়েছি হচ্ছে লাল শাকের ডাঁটাটা, কচি লাল শাকের ডাঁটাটা আমি এখানে নিয়েছি। এছাড়াও আরও কিছু সবজি আপনারা আপনাদের মনের মতন এখানে ব্যবহার করতে পারেন। আর নিচে দুটো বিলাতি ধনেপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এতে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। দিয়ে মাথাগুলোকে আমি উল্টে পাল্টেই দুই পিঠেই ভেজে নেব। মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব। উল্টে পাল্টে দুই পিঠেই কিন্তু কড়া করে বেশ ভেজে নেব। মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে দুই পিঠেই বেশ কড়া করে আমি ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া মাছের মাথাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ 5 ফোড়ন। আর দিয়ে দেবো একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 18 থেকে 20 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আমি স্লাইস করে কেটে নিচ্ছি সেই পেঁয়াজটা। পেঁয়াজকে আমি মিনিট 2 নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু ভাজা হতে একটু সময় লাগে বলে আলুটাকে আগেই দিয়ে দিলাম আমি। আলুকে 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আমি আলুকে মিশিয়ে নিয়ে আলুকে একটু আমি লালচে করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আরও মিনিট 3 আমি আলুকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, বেগুন, মূলো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো মতন আমি আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি 7 থেকে 10 মিনিট কষিয়ে নেব। কভার দিয়ে মিনিট 10 আমি সবজিগুলোকে একটু কষিয়ে নিলাম। এতে করে সবজিগুলো একটু সেদ্ধও হয়ে গেল। এখন ভালো মতন একবার আমি কভার তুলে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন অবধি কোনো গুঁড়ো মশলা এতে দিইনি, খালি নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সরু করে কেটে রাখা ডাঁটা আর দিয়ে দেবো পুঁই শাক আর পুঁই ডাঁটা দিয়ে ভালো মতন এখন আমি সমস্ত সবজির সাথে ডাঁটা আর পুঁই শাককে মিশিয়ে নেব। লাল শাকের এই সরু ডাঁটাগুলো খেতে কিন্তু এই রেসিপিতে দুর্দান্ত লাগে। ভালো মতন মিশিয়ে আবারও আমি একটা কভার দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 7 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন পুঁই শাক আর পুঁই ডাঁটা থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। ভালো করে সবজিকে মিশিয়ে এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো। আর রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এটা কোনো মিষ্টির জন্য আমি দিচ্ছি না। দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব।
আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গুঁড়ো মশলা দিয়ে আমি একটু সময় নিয়ে কিন্তু সমস্ত সবজির সাথে মশলাকে ভালো মতন কষিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলের সাথে সবজিকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও আমি মিনিট 7 সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আরও 7 থেকে 8 মিনিট আমি কভার দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন চেক করে নেব। আমার কিন্তু আলু কুমড়ো সবই ভালো মতন সুসেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ হওয়া মানেই সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। দিয়ে মাথাকে খুব ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 5 রান্না করে নেব। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ছেঁচড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছের মাথাকে ভালো মতন মিশিয়ে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিলাতি ধনেপাতা। ধনেপাতাটাকে আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে ধনেপাতাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। এই ছেঁচড়া রেসিপিতে কিন্তু বিলাতি ধনেপাতার ফ্লেভারটা দুর্দান্ত লাগে। মাছের মাথা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ছেঁচড়া পরিবেশন করার জন্যে একদম রেডি। গরম ভাতের সাথে এরকম একটা ছেঁচড়া রেসিপি যদি থাকে তাহলে আর কি লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।